তো এই দেখো এটা হচ্ছে হাঁসের ডিম। তো তোমাদের আমি জাস্ট একটু দেখাই যে হাঁসের ডিম আর নর্মাল যে পোলট্রির ডিম হয় সেটা কিন্তু একটু আলাদা হয়। তো এই দেখো কী বলো তো, পোলট্রির ডিমের স্কিনটা একটু খসখসে টাইপের দেখবে, অনেক সময় না কালার দিয়েও মানে স্কিনটা পুরো কালার করে দেখবে বিক্রি করে, চায়ের লিকারে ভেজালেই কালার চলে আসে আর ওরকম বলে হাঁসের ডিম, দেশি মুরগির ডিম। তো যাই হোক আর হাঁসের ডিমটা হচ্ছে স্কিনটা একদম খুব স্মুথ থাকে, খুব পাতলা থাকে। আর এই দেখো এইগুলো এরকম টাইপের থাকে, দেখো খেয়াল করো। একমাত্র যারা জানো না তাদের জন্যই কিন্তু আমি একটু জানালাম এই আর কি। কম বেশি তো যারা আমরা একটু এই সাইডে থাকি সবাই জানি, কিন্তু হ্যাঁ অনেকেই আছো যারা জানো না, তো তাদের জন্যই বলছি। কারণ এখন এত কালার দিয়ে হাঁসের ডিম তারপরে দেশি মুরগির ডিম বলে বিক্রি করে, যার জন্য আমি ভাবলাম যে না একটু তোমাদের বলে দিই। তো এই দেখো, তো যাই হোক আমি ডিমটা এবার সেদ্ধ বসিয়ে দিলাম, আর খুব আস্তে আস্তে করে দিলাম যাতে ডিমগুলো না ফাটে। আর অবশ্যই আমি জলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো এই যে ডিম হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, আর ডিমটা আমি কিন্তু 10 মিনিটের বেশি সিদ্ধ করিনি। আর ডিমটা যখন ছুলবে, একদম যখন ডিমটা ঠান্ডা হয়ে যাবে তখন ছুলবে, তাহলে কিন্তু এরকম স্মুথভাবে ছুলবে, না হলে কিন্তু এবড়ো খেবড়োভাবে দেখবে যে অনেকটাই কিন্তু ডিমের চোকলার সাথে ডিম চলে গেছে। যদি ডিম গরম থাকে তবেই, আর খুব ঠান্ডা করে যদি করো তাহলে কিন্তু এরকম স্মুথ হবে। তো যাই হোক, তো এবার আমি কাঁটা চামচ দিয়ে একটুখানি ডিমগুলো ভালো করে একটু কেটে নিলাম, কারণ হচ্ছে ডিম না হলে তো আবার ফাটে, তো ওই জন্য। আর তাছাড়াও একটুখানি মশলা ঢুকলে বেশ ভালো লাগে। তো এই হলুদ আর লবণ ভালো করে মেখে নিলাম। এবার হচ্ছে ডিমটা ভাজার পালা। ডিমের তরকারি সাধারণত আমরা সবাই পারি, ছোট বড় সবাই পারি, এটা আমার শেখানোর কিছু নেই, না আমি শেখাচ্ছিও না, আমি নিজেই শিখেই, তো এটা শেখানোর কোনো ব্যাপার নেই। আর এখানে এই দেখো আদা নিয়েছি, পাকা কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর একটু আদা নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতন একটু আলুও কেটে নিয়েছি। তো এইবার এইগুলো সব মশলাগুলো এবার করে নেওয়ার পালা। এই যে মশলাগুলো হয়ে গেছে, এই দেখো। তো যাই হোক এইবার হচ্ছে চলো কড়াতে এবার তেল দেওয়ার পালা। এবার হচ্ছে আমি কড়াতে তেল দিয়ে দিলাম। কী বলো তো, হাঁসের ডিমটা ঠান্ডার দিনে খেতে ভীষণ ভালো লাগে, গরমের মধ্যে তো হাঁসের ডিম খাওয়া যায় না, কারণ বেশিরভাগই নষ্ট, মানে আনার পর সেদ্ধ করার পরে দেখি একদম বাজে একটা দুর্গন্ধ ছাড়ে, একদম বিচ্ছিরি লাগে খেতে। তো যার জন্য আমি ভাবলাম যে এখন একটু হালকা ঠান্ডা ভাবটা আছে, খেয়ে নিই, কারণ গরম পড়ে গেলে তো আর খেতে পারবো না। তো যাই হোক, তো এইবার আমি ডিমগুলো আস্তে আস্তে করে তেলে দিচ্ছিলাম, এই সময় যে যদি ফাটে, যদি আমি ফুটো করে নিয়েছি তারপরেও একটু তো ভয় লাগেই। তো যাই হোক এবার হচ্ছে ডিমগুলো আমি সুন্দর করে ভেজে নেব। তবে আমি বলবো কি বলো তো, যারা একদম খুব নতুন আছো তোমাদেরই বলবো যে ডিম ভাজার সময় খুব সাবধানে ভেজো, কারণ সত্যি কথা বলতে ডিমের প্রতি বিশ্বাস না করাই ভালো। কোনো সময় না জানো তো, অনেক সময় যতই তুমি কেটে নাও তাও না একটু ফাটে, তো ওই জন্য খুব সাবধানে ডিমটা ভাজবে, কারণ আমার সঙ্গে এরকম হয়েছে অনেকবার, তো তাই তোমাদের একটু বলে দিই। আর এবার হচ্ছে ডিমগুলো এই দেখো নামিয়ে নিলাম। আর মাঝে মাঝে দেখো ডিমগুলো একটু ফুলে ফুলে উঠেছে, কেন জানো তো, ফেটেছিল। ওই জন্যই তোমাদের আমি বারবার বলবো যে ডিমটা কিন্তু ভাজার সময় খুব সাবধানে ভাজবে, একটু পাশ থেকে একটু দূরে থাকবে। তো হয়ে গেল আমার ডিম ভাজা। তো এইবার হচ্ছে এই তেলেই আমি একটু আলুটা ভেজে নেব। আলুটা এরম করে কেটেছি এই কারণেই যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ। তো এবার হচ্ছে একটু ভেজে নেব আলুটা। কী বলো তো, অ্যাকচুয়ালি ঘরে যখন একটু সময় পাই, তারপরে ফাঁকা থাকে, ওই সময় না একটু ভিডিও করতে ভালো লাগে, রান্নার ভিডিও। একা একা থেকে ভিডিওটা করলে মনে হয় যে তোমরাও আমার পাশে আছো, আর আমার খুব ভালো লাগে জানো তো। তো যখন আমি সময় পাই চেষ্টা করি ভিডিও বানানোর। তো এই দেখো একটু ভাজাও হয়ে গেছে। তো তোমরা দেখো যে তো লাল লাল করে অলরেডি ভাজা করেছি। তো এবার হচ্ছে নামিয়ে নেওয়ার পালা। তো নামানোর সময় জানো তো আমি সবসময় না এই লুচি ভাজার হাতা বা এমনি হাতা ব্যবহার করি, এতে না খুন্তি দিয়ে নামালে যেন কেমন হয়, মানে খুব একটা যেগুলো নামাবো ধরতে পারি না। তো লুচি ভাজার হাতা বা এমনি হাতা দিয়ে নামালে বেশ সুন্দর হয় নামানোগুলো, ওই জন্য আমি না এই দুটো সবসময় ইউজ করি। আর এবার দেখো একটু তেজপাতা দিয়ে দিলাম, এবার দিয়ে দেব ফোড়নে একটু জিরে।
কড়াটা না আমার অনেক বড়, জানো তো, ওই জন্য মনে হয় কি যে কত নিচে তেল পড়ে রয়েছে, কিন্তু আমার কড়াটাই অ্যাকচুয়ালি অনেক বড়, রাঁধতে সুবিধা হয় বলে আমি অনেক সময় এত বড় কড়াটা নেই আর কি। তো এবার হচ্ছে জিরেটা লাল লাল হওয়ার পালা, তারপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আর হ্যাঁ, আর কি বলো তো, এই সময় না আমি নিজেই অ্যাকচুয়ালি মোবাইল ধরে ধরে এক হাতে ভিডিও করছিলাম আর ডান হাত দিয়ে দেখো পেঁয়াজগুলো দিলাম, আমি নিজেই করি একা একা। তো যাই হোক, আর তোমরা কারা নতুন রয়েছো আমার চ্যানেলে, কারা দেখছো ভিডিও, প্লিজ তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করো, আর একটা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে, সত্যি ভালো লাগে আমার ভিডিও, তাহলে একটা লাইক করে দিও, কেমন? তো এই দেখো, এইবার হচ্ছে পেঁয়াজটাও আমার সুন্দর করে ভাজা হচ্ছে। আর আমি রান্নার ভিডিওর মধ্যেও তোমাদের বলবো যে পারলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা একটু ঘুরে এসো, দেখে এসো, আমি অনেক কিছু নিয়ে ভিডিও বানাই। তো তোমরা আশা করি বোর হবে না আমার ভিডিওগুলো দেখলে। তো তোমাদের অনুরোধ করব, যারা নতুন রয়েছো, যদি তোমাদের সময় হয় একবার আমার চ্যানেলটায় ঘুরে এসো, দেখে এসো। তো আমি কথা বলতে বলতে রসুন বাটাটাও দিয়ে দিয়েছিলাম তেলে। তো এই যে সব কিছু ভাজা হয়ে গেছে, আমি এইবার বাকি মশলাগুলোও দিয়ে দিলাম, টমেটো আর আদা বাটা আর লঙ্কা বাটা, এই তিনটে দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমি গ্যাস কমিয়ে ভাজবো, কিন্তু টমেটোটা যাতে গলে যায় তাড়াতাড়ি, তার জন্য একটু আমি লবণ অ্যাড করব। দিয়ে দিলাম লবণ। এবার আমি সুন্দর করে মশলাটাকে কষাবো, তবে কষানোর সময় গ্যাস বাড়াবো না, একদম গ্যাস কমিয়ে সুন্দর করে টাইম নিয়ে আমি ভাজবো। আর এই সময় থালার মধ্যে অনেকটা মশলা লেগেছিলো জানো তো, তাই একটু জল দিয়ে দিলাম থালাটা ধুয়ে। তো যাই হোক, এবার সুন্দর করে কষাবো। তারপরে এই দেখো, এই সময় খুব সুন্দর একটা স্মেলও আসছিলো। তো আমি একটা কাজ করি, কথা বলতে বলতে তোমাদের সাথে টমেটোগুলো একটু নেড়ে দিই, তাহলে আর একটু কাই কাই হবে মশলাটা। তো যাই হোক, এইবার হচ্ছে সুন্দর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার কিন্তু আমি বাঁ হাত দিয়ে গামলার মধ্যে রেখেছি আলু, আর যেহেতু আমি নিজেই করছি ভিডিওটা, ডান হাতে নাড়ছি আর বাঁ হাতে ভিডিও করছি। তো তো এবার হচ্ছে আলুগুলো দিয়ে দেওয়ার পালা। তো আলুগুলো যেন তো এই সময় আমি আস্তেই আস্তে দিচ্ছিলাম, কারণ এই আলুগুলোর মধ্যে না ডিম ছিল, যে আমি ভাবছিলাম ডিমটা যাতে পড়ে না যায়, তাই আমি আস্তেই আস্তে করে আলুটা দিচ্ছিলাম। আর এই দেখো, এবার সুন্দর করে আলুটা দিয়ে কষিয়ে নেব। আর জানো তো, আমি না পাশের গ্যাসে অনেকটা গরম জল করে পাশে সরিয়ে রেখেছিলাম, তরকারিতে একটু গরম জল দিলে নাকি তরকারিটা খুব টেস্ট হয়। তবে হ্যাঁ, আমি কিন্তু তোমাদের শেখাচ্ছি না, কি বলো তো, আমি নিজেই ফোন দেখে, ইউটিউব দেখে, বড়দের থেকে জানি যে কতটা সুস্বাদু করা যায় তরকারি, কিভাবে কি করতে হবে না হবে, শেখার তো আর শেষ নেই। তো আজকে আমার হাতে সময়ও ছিল, তো তার জন্য আমি ভাবলাম একটু এই ভিডিওটা একটু বানাই, তাই আর কি বানাচ্ছি। আর না হলে আমি কিন্তু সত্যি কথা বলতে আমি নিজেই খুব যে একটা ভালো পারি তা নয়, কিন্তু আমি চেষ্টা করি। তো এই দেখো, গরম জলটা এবার আমি অ্যাড করে দিলাম। যারা একদম নতুন রয়েছো তারা আমার মতন করে দেখতে পারো। তো এরকম করে ডিমের কারিটা করলে বেশ ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। তো তোমরা যারা একদম নতুন রয়েছো তোমরা কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো। তো এবার হচ্ছে আমি গ্যাসটা বাড়িয়ে দেব, আর যখন আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ডিমটা অ্যাড করব। তো এই দেখো, আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আমি ডিমটা এবার অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে কিছুক্ষণ আমি রেখে দেব, 5-6 মিনিট গ্যাস বাড়িয়ে, তারপরে কিন্তু গরম মশলা দেওয়ার পালা। তো এই দেখো, খুব সুন্দর এই সময় জানো তো একটা সুন্দর গন্ধ আসছিলো। তোমরা যদি ধনে পাতা ভালো খাও, ধনে পাতা দিতে পারো, কেউ যদি গরম মশলা ভালো খাও, গরম মশলা দিতে পারো, কারণ দুটো জিনিসই খুব স্বাদ আনে তরকারিতে। তো আজকে আমি গরম মশলা অ্যাড করব, ধনে পাতা আজকে দিচ্ছি না। তো এই দেখো, গরম মশলাটা দিয়ে দিলাম। হাতে বাটা গরম মশলার একটা স্বাদই আলাদা জানো তো, গুঁড়ো গরম মশলা আর হাতে বাটা গরম মশলার তরকারি দুটোর মধ্যে অনেক পার্থক্য, যেমন কাঠের রান্না আর গ্যাসের রান্নার মধ্যে পার্থক্য হয়। আমার খুব ভালো লাগে কাঠের রান্নার খাওয়া।
তো যাই হোক, কোথায় আর পাবো, গ্যাসেই খেতে হয় বাধ্য হয়ে। তো এই দেখো সুন্দর মতন এবার ফুটছে, এবার একটু ঢেকে দেবো, কারণ গরম মশলা দিয়ে ঢেকে দিলে সেন্টটা বেশ ভেতরে যায় আর খেতেও ভালো লাগে। তো হয়ে গেছে, এইবার কিন্তু আমার নামানোর পালা। তো তোমাদের নামিয়ে দেখাচ্ছি। গ্যাস করে দিলাম অফ। এবার হচ্ছে আমি একটু নামাবো। এই দেখো, এই হয়ে গেছে ডিমের কারি। একটু হালকা ঝোল রেখেছি যাতে ভাতের সাথে খাওয়া যায়। তো তোমরা বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর ঠান্ডা হওয়ার পরে কালারটা এরকম লাগছিল। তো চলো আজকে টাটা, সবাই ভীষণ ভালো থেকো, কেমন।